আপনারা কথা বলেন এগুলি সিম্পল। আপনার প্রোডাক্ট পাঠাবে, আপনি সাথে সাথে ক্রয় ভাউচার দিয়ে দিতে বলবেন। আপনার টনে টনে আপনার জিনিস পাঠাচ্ছে, সাথে একটা ক্রয় ভাউচার পাঠাইতে পারবে না ওনার? বিষয়টি বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে যদি ওনার ক্রয় যদি 65 হয়, আপনি 65 তে বিক্রি করেন, সমস্যা ওনার সাথে নেই। কথাবার্তাগুলি ভিডিও করে দেন স্যার। আপনাদেরকে সিঙ্গেল দিব বলেন। কত দেখেন, রমজানে শসা, লেবু সহ এরকম কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আছে, এগুলি রমজানে রেগুলার চাহিদা বেড়ে যায়। তো চাহিদা বেড়ে যায় মানে প্রত্যেকটা মানুষই এটা একটু একটু ইফতারিতে রাখার চেষ্টা করে। তো এখানে আমরা যেটা দেখলাম যে গত জাস্ট 10-11 দিন আগে যে শসাটা উনি বিক্রি করেছেন 28 টাকায়, আজকে সেটা বিক্রি করছেন 68 টাকায়, অর্থাৎ এখানে প্রায় 40 টাকার মতো প্রতি কেজিতে ওনার বাড়তি। তো ওনার একটা যুক্তি, সেটা হচ্ছে যে উনি কমিশনে বিক্রি করেন। তো আমরা অতীতে বহুবার এই জায়গাটায় আমরা তদারকি করেছি, তাদের সাথে বৈঠক করেছি। আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি যে এই কমিশন বিজনেসটা একটা গোজামিল ব্যবসা। এই ব্যবসাটার কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, আরেকজন অন্য কোথাও বসে থেকে এটার মূল্য নির্ধারণ করে এবং এখানে নির্দেশনা প্রদান করে যে আমার এই পণ্য এই দামে বিক্রি করো, এবং তারা এটা এই দামে বিক্রি করে। অর্থাৎ উনি কিন্তু জানেন, উনি এখানে থেকে বিক্রি করেন, কিন্তু উনি জানেন এই পণ্যটা 10 দিনের ব্যবধানে 40 টাকা বেড়ে গেছে। তাহলে ওনার জেনে বুঝে শুনে এটা যে বিক্রি করছেন, এটা কিন্তু ওনার বড় দায়। অর্থাৎ উনি কিন্তু এই কারসাজির সাথে যুক্ত আছেন, আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। 10 দিনের ব্যবধানে 40 টাকা প্রতি কেজিতে বেড়ে যায়, এটা অস্বাভাবিক। তা আমরা ওনাকে একটা জরিমানা করেছি, 40,000 টাকা অর্থদণ্ড করেছি। আর আমরা ওনাকে নির্দেশনা দিচ্ছি যে উনি যেন অবশ্যই ক্রয় করে বিক্রি করেন এবং ক্রয় ভাউচার যেন সংরক্ষণ করেন, আর নতুবা আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব। আর এখানে আমরা কাঁচামরিচ দেখলাম পাইকারিতে বিক্রি হচ্ছে 120 টাকা বা 110 টাকা আমরা দেখেছি, সেটা আমাদের কাছে সহনীয় মনে হয়েছে। আর লেবু দোকানে আমরা তদারকি করতে গেলাম, তো সেখানে দেখলাম যে লেবু দোকানদার আসলে সরে গেছে এখান থেকে। উনি কি এখান থেকে পালিয়ে গেছেন বা সরে গেছেন বা অন্য কোনো কাজে গেছেন, এটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। যদি উনি পালিয়ে যায়, তাহলে আমাদের কাছে মনে হয় যে সেখানেও একটা ট্রাবল থাকতে পারে, না হলে উনি সরে যাবেন কেন। তো আমরা এটা তদারকি করে ব্যবস্থা গ্রহণ করব। আর আপাতত আমাদের এই বিষয়টা আমরা স্পষ্ট করেছি যে এই কমিশন বিজনেসটা এখানে গোজামিলের একটা বিজনেস, এটা বাজার ম্যানিপুলেশনের একটা বড় হাতিয়ার, এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তারা যেন এটা থেকে বেরিয়ে আসে, ক্রয় বিক্রয়ের ভিত্তিতে যেন তারা ব্যবসা করে। জি।